জয়গুরু। ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। সংক্ষিপ্ত আলোচনা। অনেকের প্রশ্ন যে ইষ্টভীতি আগে করতে হয় নাকি নাম ধ্যান আগে করতে হয়। এটা অনেকেরই ভেতরে একটা প্রশ্ন জাগে বা একটা দ্বন্দ্বের মধ্যে থাকে যে কোনটা আগে করণীয়। আমরা সকালে যখন ঘুম থেকে উঠবো বা ব্রাহ্ম মুহূর্তে যখন উঠবো, উঠে প্রথমে আমরা আমাদের বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে হাত পাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমরা কি করব, ঠাকুরকে প্রণাম করব। প্রথম কাজ হচ্ছে ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে ঠাকুরকে প্রণাম করা। প্রণাম করার পর আমরা চক্র ফটকের সামনে রেখে সে চক্র ফটক দিকে তাকিয়ে আমরা আজ্ঞাচক্রে ধ্যান করব। প্রথম নাম ধ্যান, প্রথম ঠাকুর প্রণাম, তারপর হচ্ছে নাম ধ্যানে বসব। নাম ধ্যান করার পরে যে যতক্ষণ পারবে করে নিয়ে তারপর আমরা আবারও ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম করে তারপর আমরা শত অনুজ্ঞা পাঠ করব। শত অনুজ্ঞা পাঠ হয়ে যাবার পরে আমরা ইষ্টভীতি করব। কেমন? তাহলে বোঝা হয়ে গেল যে প্রথমে আমাদের ঠাকুর প্রণাম মন্ত্র পাঠ করে ঠাকুরকে প্রণাম করতে হবে, তারপর নাম ধ্যান করতে হবে চক্রফটকে। নাম ধ্যান হয়ে গেলে তারপর আবারও আমরা ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে তারপর শত অনুজ্ঞা পাঠ করব। শত অনুজ্ঞা পাঠের পর আমরা ইষ্টভীতি করব। তারপর যারা স্বস্তিনী নিয়েছে তারপর আমরা স্বস্তিনী পাঠ করব, অর্ঘ্য নিবেদন করব। সেটা হয়ে গেলে আমরা আচার্য ভীতি করব। সবাই সুন্দরভাবে করবেন। সবাইকে জয় গুরু।